নমস্কার, আমি ঈশানী। আজ আবারও চলে আসলাম মুড়িঘণ্টর সহজ একটি রেসিপি নিয়ে। নাম মুড়িঘণ্ট হলেও এতে মুড়ির কিন্তু কোনো ভূমিকাই নেই। সম্পূর্ণ ভূমিকা আছে গোবিন্দভোগ চালের। চালটা বেশ ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, এক দুবার নয়, বেশ কয়েকবার, যাতে চালের সমস্ত নোংরাটাই চলে যায়। এরপর ওই ধোয়া চালটা একটি পাত্রে ভালো জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো একে একে ভেজে নিয়ে একটি পাত্রে রেখে দিন। তারপর তেলের মধ্যে একে একে দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি এবং এলাচ। ফোড়নটা ভাজা ভাজা হলেই দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ওই যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, সেটা না আমি একটি ছাঁকনিতে করে জল ঝরাতে দিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো এবার। তারপরে দিয়ে দেবো একে একে নুন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আন্দাজ মতো লঙ্কা দিয়ে দিতে হবে জলটা একটু আন্দাজ করে দেবেন। ওই জলেই চাল সেদ্ধ হবে, আবার একটু মাখা মাখাও হবে। আমি যেমন 1 কাপ চালের জন্য 3 কাপ জল নিয়েছি। জলটা ফুটে এলেই মাছের মাথাগুলো দিয়ে ঢেকে মাঝারি আঁচে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখুন। দেখবেন চাল সেদ্ধও হয়ে গিয়েছে আর বেশ মাখা মাখা মতোও হয়ে গিয়েছে। তারপরই সেটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখুন। ব্যাস রেডি আমাদের সুন্দর লোভনীয় মুড়িঘণ্ট। যদিও আমি এখানে পেঁয়াজের কোনো ব্যবহার করিনি, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে। তবে যদি কেউ চান পেঁয়াজও ব্যবহার করতে পারেন।